এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, শয়তান চাই না তু ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। কত বড় সন্ত্রাস মনে করো, কত বড় ক্ষমতা বলা মনে করো, কত বড় শক্তিশালী মনে করো, তুমি মনে করো তার ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই, তুমি মনে করো ক্ষমতার থেকে নামানোর ক্ষমতা বোধ দুনিয়ার কারো নাই। না না, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সামনে আমেরিকা দাঁড়াতে পারবে না, রাশিয়া দাঁড়াতে পারবে না, ইংরেজরা দাঁড়াতে পারবে না। এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তানের মোল্লারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 21 বছরে আমেরিকার লাল কুত্তা বাহিনীরা আব্বা ডাইকা আবার পালায়া গেছে। ঐক্যবদ্ধ থাকা লাগবে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার, ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ, ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আওয়াজ দিয়া বলেন এক হওয়ার দরকার আসানে নাই? আগামীকাল নাকি আজকে? আজকে সন্ধ্যায় না এখন? এখন হওয়া দরকার। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে দলে উপদলে বিভক্ত হয় না। আল্লাহ নবী হাদিসে কি বলেছেন? আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। তাম দুনিয়ার সব মুসলমান মিলে একটি মাত্র দেহ। পৃথিবীর সব মুসলমান উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, আকাশের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান একটি মাত্র দেহ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখে আঘাত আসলে যেমন পুরা শরীর ব্যথা করে, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। মাথায় আঘাত পড়লে যেমন সারা শরীর ব্যথা করে, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর আঘাত আসবে, তামাম দুনিয়ার সকল মুসলমানের ব্যথা লাগার কথা, আঘাত লাগার কথা। যদি আঘাত লাগে না, যদি ব্যথা লাগে না, মুসলমান একদিকে মার খায়, এক মুসলমান জেলখানায় থাকে, একজন আলেম জেলখানায় থাকে, কোন মুসলমানের খারাপ লাগে না। আল্লাহর কসম, যেই মুসলমানের খারাপ লাগবে না সে মুসলমান না, কোনো সন্দেহ নাই। চিন্তা করছেন আপনি? দুঃখ আমাদের, এত শত মুসলমান থাকার পরেও একজন শাইখুল হাদিস বিনা অপরাধে 3 বছর জেলখানায় থাকা লাগবে। আজান কি এখানে হবে? আজান দিলে তো শেষই, আজান দিয়া নামাজ হয়ে দিল একবারে শেষ। কি কইছে? তাহলে বয়ানই শেষ না? আর দরকার নাই। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই?
বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা এক হব, আগামীকাল আর দাবি পেশ করতে হবে না, আগামীকাল অনুনয় বিনয় করতে হবে না, আগামীকাল অনুরোধ করতে হবে না, আগামীকাল দ্বারস্থ হতে হবে না, ঘন্টার পর ঘন্টা গিয়ে রাস্তায়ও দাঁড়াতে হবে না। আমার দিল বড় বিশ্বাস, অন্তর বড় বিশ্বাস, কলিজা বড় বিশ্বাস, বাংলাদেশের সকল দলের মতের আলেমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারে, আগামীকাল মামুনুল হক জিন্দানখানা থেকে নিজেই বের হতে পারবে। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আসলে সময় কম, বয়ান আরেকদিন হবে, দেখাও হবে, কথাও হবে। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বয়ান যেন লম্বা সময় শুনতে পারি, যথা সময়ে আজান নামাজ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।